এখানে রেড ফেজটা যে মিস হয়েছে সে দেখাচ্ছে, কিন্তু সিস্টেম ওকে। আমি চাইলে ব্লু ফেজ মিস করে দিতে পারবো, আমি চাইলে ইয়েলো ফেজ মিস করে দেবো। প্রতিবারই কিন্তু সে রেসপন্স করছে। জাস্ট মিস হয়ে যাওয়া মাত্র এই রিলে থেকে সে বাজারকে বাজিয়ে দিচ্ছে যে না আপনার ফেজ মিস হয়েছে। আপনি চাইলে এই সুইচিংটাকে ব্যবহার করে ইজিলি আপনি কন্ট্রাক্টরকে সুইচিং করে আপনি মোটরকে বোঝাতে পারেন যে ফেজ ফেল হয়ে গেছে, মোটর এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। একটা ভুল সিকোয়েন্স তাকে দিয়ে দিই, তখন দেখেন সে কিন্তু ডিটেক্ট করতে পারছে না, সে এখানে বারবার রেসপন্স করছে। তিনটা ফেজ আছে বাট ফেজ ভুল আছে। স্বাগতম জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে। আজকে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে একটা ফেজ ফেলর বা ফেজ সিকোয়েন্স রিলে নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি বিশেষ করে ফ্যাক্টরি পর্যায়ে মোটর কন্ট্রোলিংয়ে আপনার এই জিনিসটা না হলেই নয়। অনেকেরই প্রায় শত শত ফ্যাক্টরিতে দেখা যায় যে প্রচুর মোটর পুড়ে যাচ্ছে, আর মোটর পোড়ার পিছনে 80 বা 90% কারণটি হচ্ছে ফেজ ফেল হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর আরেকটা বিষয়ের প্রয়োজন হয়, সেটা হচ্ছে মোটর যখন একটা মেশিনে অ্যাটাচ করা থাকবে, কিছু কিছু মেশিনের রিস্ট্রিকশন থাকে যে এটা কখনোই উল্টো দিকে ঘুরতে পারবে না। তার মানে এই উল্টো দিকে হঠাৎ করে ঘুরে যায় কেন? যদি কোনো কারণে রিপেয়ারিং পারপাস যদি একটা ফেজ ঘুরে যায়, তাহলে কিন্তু ফেজ সিকোয়েন্সের কারণে মোটর রিভার্স মোডে ঘুরতে থাকে। তো আমার কাছে যে রিলেটা আছে, এই ধরনের রিলে বিভিন্ন ক্যাটাগরির রিলে মার্কেটে পাওয়া যায়, যেটাকে ফেজ ফেইলর রিলে বা ফেজ সিকোয়েন্স রিলে বলে জানা যায়। মানে এইটার দুইটাই কাজ। একটা হচ্ছে সিকোয়েন্স যদি পরিবর্তন হয়ে যায়, মানে ফেজ 1 ফেজ 2 ফেজ 3 ঠিক থাকলে ফরওয়ার্ড ঘুরবে, যদি একটা এক্সচেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এটা ডিটেক্ট করতে পারবে এবং মোটরকে সে বন্ধ করাইতে পারবে। এই ধরনের ফেজ সিকোয়েন্স রিলে বা ফেজ ফেইলর রিলে আমাদের প্রচুর প্রয়োজন, কারণ হচ্ছে যদি কোনো কারণে ফেজ এক্সচেঞ্জ হয়ে যায় তাও এটা ডিটেক্ট করতে পারবে, যদি কখনো ফেজ ফেল হয়ে যায় তখন এটা ডিটেক্ট করতে পারবে। তো আমি আজকে কী শিখাবো আপনাদেরকে? তো এখানে দেখেন আমার একটা সেট আপ নিয়েছি, এই সেট আপে শুধু দুটো ইন্ডিকেটর ব্যবহার করেছি, আর এইখানে একটা ফেজ সিকোয়েন্স রিলে মাল্টিস্প্যান ব্র্যান্ডের এই অংশটা আছে। ম্যানুয়ালি ফেজ ফেল করতে চাই তাহলে সেটার ব্যবস্থা আছে, যেমন চাইলে ফেজটাকে ইচ্ছা করে ফেল করে দিতে পারবো। এবং আমি এখানে একটা চেঞ্জ ওভার রেখেছি, ছোটো একটা চেঞ্জ ওভার, যেন ফেজকে সিকোয়েন্স চেঞ্জ করে ফেলতে পারি। ফেজের সিকোয়েন্স যদি চেঞ্জ করি তাহলে এটা ডিটেক্ট করতে পারবে কিনা সেটাও দেখবো, ফেজ যদি ফেল হয় তাহলে সেটাও দেখবো। তো আমরা এখানে সার্কিট ব্রেকার থেকে আমরা এই অংশটা উঠিয়ে দিলাম। আমাদের প্রথমেই পাওয়ারটা এখানে চলে আসলো। পাওয়ারটাতে দেখা যাচ্ছে রেড ফেজ পেয়েছে, ইয়েলো ফেজ পেয়েছে, ব্লু ফেজ পেয়েছে, যার ফলে সিস্টেমটার এখানে ছোট্ট একটা রেড ইন্ডিকেটর এটা জ্বলছে, মানে সিস্টেম ওকে আছে। আমি যদি যে কোনো একটা ফেজ ইচ্ছা মতো ফেল করে দেই, আমি ফেল করে দিলাম, দেখেন রিলেটা বন্ধ হয়ে গেল। এবং এখানে দেখেন এখানে রেড ফেজটা যে মিস হয়েছে সে দেখাচ্ছে, কিন্তু আমি আবার অন করে দিলাম, তাহলে আবার সিস্টেম ওকে। আমি চাইলে ব্লু ফেজ মিস করে দিতে পারবো, একই সাথে আমি চাইলে ইয়েলো ফেজ মিস করে দেবো। প্রতিবারই কিন্তু সে রেসপন্স করছে। রেসপন্স করলে আমাদের আউটপুটটা কী পাবে? আউটপুটটা হচ্ছে আমাদের বিশেষ করে হচ্ছে এখানে দুটো ইন্ডিকেটর রেখেছি, আমি এখানে নিউট্রালটা অন করে দিলাম। আপনি দেখেন এখানে যখন এটা ফেজটা ঠিক আছে তাহলে সে গ্রিন বাতি দেখাচ্ছে। যদি একটা ফেজ মিস হয়ে যায়, জাস্ট মিস হয়ে যাওয়া মাত্র এই রিলে থেকে সে বাজারকে বাজিয়ে দিচ্ছে যে না আপনার ফেজ মিস হয়েছে। আপনি চাইলে এই সুইচিংটাকে ব্যবহার করে ইজিলি আপনি কন্ট্রাক্টরকে সুইচিং করে আপনি মোটরকে বোঝাতে পারেন যে ফেজ ফেল হয়ে গেছে, মোটর এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আবার যদি আমি এটাকে উঠিয়ে দিই, ওকে ডান, এখন কিন্তু গ্রিন লাইট জ্বলছে। তো আমার যদি এখন ফেজ ফেল হয়ে যায় তাহলে কিন্তু ডিটেক্ট করতে পারছে। তার মানে তিনটা ফেজকে সে ডিটেক্ট করতে পারবে এবং প্যারালালি সুইচিং প্রান্ত থেকে সুইচিং করতে পারবে। আর এখানে রেখেছি ফেজ সিকোয়েন্সের জন্য, সিকোয়েন্সটা যেন চেঞ্জ করে দিতে পারি। এখন কিন্তু সিকোয়েন্স ঠিক আছে। আমি যদি সিকোয়েন্সটা এই চেঞ্জ ওভারের মাধ্যমে ঘুরিয়ে দিই, একটা ভুল সিকোয়েন্স তাকে দিয়ে দিই, তখন দেখেন সে কিন্তু ডিটেক্ট করতে পারছে না, সে এখানে বারবার রেসপন্স করছে। তিনটা ফেজ আছে বাট ফেজ ভুল আছে। তাহলে কি হলো? ফেজ ভুল আসার কারণে সে এখনও কিন্তু সিস্টেমকে বন্ধ রেখেছে এবং বাজার বাজিয়ে দিয়েছে। আমি যদি ফেজটাকে আবার সঠিক সিকোয়েন্স দিই, এখান থেকে চেঞ্জ ওভার দিয়ে সঠিক সিকোয়েন্স দিলাম, সে কিন্তু এটা ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সে গ্রিন বাতি জ্বালিয়ে দিল। তাহলে এই ধরনের রিলে যদি আমি ব্যবহার করি তাহলে সিস্টেমের সাথে দেখা যাবে যে আমাদের ফেজ যদি ঘুরে যায় তাহলে কিন্তু মোটর উল্টো দিকে না ঘুরে সিস্টেমটা মোটরকে বন্ধ করিয়ে রাখবে। আর যদি আমাদের ফেজ ফেল হয়ে যায় তাহলে কিন্তু মোটর পুড়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু মোটর পুড়ে যাওয়ার আগেই মোটর ইনস্ট্যান্টলি বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়টা। আপনারা আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই জানেন কিন্তু যে আমাদের প্রতিষ্ঠানটা একটি ট্রেনিং ইনস্টিটিউট। আপনারা চাইলে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স রিলেটেড বিভিন্ন ধরনের ট্রেনিং আমাদের এখান থেকে করতে পারেন। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।